এখন থেকে তোমাদের দাদাকে এভাবে পকোড়া বানিয়ে খাওয়াতে হবে। তোমরা বিশ্বাস করবে না, এই পকোড়া খেতে এত বেশি সুস্বাদু হয় যে রোজ রোজ বাহানা খুঁজবে এটা বানিয়ে খাওয়ার জন্য। তো এই দারুণ সুস্বাদু মুচমুচে পকোড়া বানানোর জন্য লাগবে পেঁয়াজ। তো আমি এখানে 5টি মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তোমরা পেঁয়াজের পরিমাণটা নিজেদের প্রয়োজন বুঝে, মানে যে পরিমাণ বানাতে চাও সেই হিসেবে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। একটা বাটির মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকে নিয়ে নিতে হবে আর হাত দিয়ে ভালো করে মচলে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে নুন। তো এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবে, হাফ চামচের চেয়ে একটু কম নুন দিয়েছি। ভালো করে নুনটা মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব, তাতে করে পেঁয়াজের জলটা সম্পূর্ণ বেরিয়ে যাবে। এদিকে নিয়েছি 2টি সেদ্ধ ডিম। তো ডিমের পরিমাণটাও যে পরিমাণে বানাবে সেই হিসাব করে বাড়িয়ে নেবে। এখন এইভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি আর একটা ডিমের অর্ধেক সাইডে রেখে দিচ্ছি, এটা পরে কাজে লাগবে। এখন তোমাদের 10 মিনিট পর দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজ থেকে প্রচুর পরিমাণে জল ছেড়েছে। তো এই পকোড়া বানাতে আর কোনো জলের প্রয়োজন হবে না। এই জল দিয়েই পকোড়াটা ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে। এতে অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিয়েছি আর দিয়েছি হাফ কাপ বেসন। তার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে হিং। হিং দিলে এই পকোড়াটা খেতে এত বেশি সুস্বাদু হয়, তাই অবশ্যই হিংটা অ্যাড করবে। দিয়ে দিতে হবে চালের গুঁড়ো 3 থেকে 4 চামচ মতো। আর দিয়েছি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, তার সঙ্গে জিরের গুঁড়ো আর দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। অবশ্যই ধনেপাতা কুচিটা অ্যাড করবে। ভালো করে সমস্ত কিছু হাত দিয়ে একদম মচলে মাখিয়ে নিতে হবে, যাতে করে ফ্লেভারটা খুব ভালোভাবে অ্যাড হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ একদম ভালোভাবে মচলে নিয়েছি। তো যে ডিমটা রেখে দিয়েছিলাম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। আর এই পকোড়া বানাতে একদমই জল ব্যবহার করবে না, জল ছাড়াই ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে যে পরিমাণ পেঁয়াজ নিয়েছি সেই হিসেব করেই মশলাগুলো অ্যাড করেছি। তো মশলার পরিমাণটা তোমরা তোমাদের প্রয়োজন বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এখন ভালো করে মেখে নিয়ে হাতটাকে ধুয়ে নেব। হাত ধোয়ার পর সামান্য পরিমাণে হাতে তেল লাগিয়ে নিয়ে এরকম অল্প করে একটু মিশ্রণ নিয়ে নিতে হবে। অন্য হাতে এভাবে চ্যাপটা করে নিতে হবে। এভাবে চ্যাপটা করে নেওয়ার পর যে ডিমগুলো কেটে রেখেছিলাম, একটা ডিমের টুকরো নিয়ে অল্প একটু মিশ্রণ দিয়ে ঠিক এইভাবে ঢাকা দিয়ে ভালো করে গোল করে নিতে হবে। গোল করে এইভাবে লম্বা শেপ দিয়ে নেবে, তাহলেই হলো। এগুলো বানানো খুবই সহজ, দেখা মাত্রই তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে। আর একটা কথা অবশ্যই মনে রাখবে, এইভাবে চ্যাপটা করে নেওয়ার পর ডিমটা রাখবে। ডিমের ওপর যে কোটিংটা হবে পেঁয়াজের, সেটা কিন্তু খুব বেশি মোটা করলে আবার খেতে ভালো লাগবে না। তো এভাবে চ্যাপটা করে নেওয়ার পর ডিমটা রাখবে, অল্প মিশ্রণ দিয়ে ঢাকা দিয়ে দেবে, দেখবে একদম ভালোভাবে রেডি হয়ে গেছে। এখন এই নাস্তাগুলো ভেজে নেব। ভাজার জন্য ইলেকট্রিক পট নিয়েছি, এর মধ্যে অল্প একটু তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর নাস্তাগুলো অ্যাড করেছি, একটু সময় রাখার পর উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। আর এই ইলেকট্রিক পটে যে কোনো ভাজাভুজি করতে খুবই সহজ হয়, অনেক কাজ ইজি হয়ে যায়। তো তোমরা চাইলে অবশ্যই এরকম পট রান্নার ঘরে রাখতে পারো। তো এখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে নিতে হবে। তোমরা চাইলে এই পটের মধ্যে যে কোনো রান্নাও করতে পারো, এমনকি রাইসও স্টিম করতে পারো, মানে অনেক কিছু করা যায়। তো এখন এগুলো আমার ভাজা হয়ে গেছে, গরম গরম সার্ভ করে নিচ্ছি। তোমরা যে কোনো চাটনি বা সস দিয়ে এটা সার্ভ করতে পারো। তো আজকে তোমাদের সঙ্গে পেঁয়াজ আর ডিম দিয়ে দারুণ মুচমুচে সন্ধ্যার নাস্তা রেসিপি শেয়ার করলাম, যেটা তোমরা মন চাইলে ঝটপট বানিয়ে নিতে পারবে। আর এটা খেতে এত বেশি সুস্বাদু হয়, তোমরা একবার খাওয়ার পর রোজ রোজ বানিয়ে খেতে অজুহাত খুঁজবে। তো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে।